প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, রাজনৈতিক বিশ্লেষক ও সর্বস্তরের জনসাধারণের মাঝে যে অস্বস্তি ও অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূসের পদত্যাগ এবং রাজনৈতিক যে অস্থিরতা, বিভিন্ন দলগুলো নিয়ে সংস্কার নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে, সেখান থেকে জনমনে একটা প্রশ্নের উৎপত্তি হয়েছে। সে প্রশ্ন হলো, বিএনপি যে বিগত 17 বছর ক্ষমতার বাইরে ছিল, সেটা যে কারণে, যে ভুলের কারণে বিগত 17 বছর বিএনপি ক্ষমতা হারিয়েছিল এবং ক্ষমতা হারানোর পরে বিএনপির যে বিশাল সমর্থক, সারা বাংলাদেশের প্রায় 60-70% সমর্থক বাংলাদেশে বিএনপির আছে বলে সবাই ধারণা করেন। তারা সবাই কিন্তু বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, ছন্নছাড়া জীবনযাপন করেছে, ঘরবাড়ি ছেড়েও অনেকে জীবনযাপন করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে। এই ভুলটা আসলে বিএনপির যারা করেছিল তাদের প্রতি এখন বিএনপির সাধারণ সমর্থকদের একটা প্রশ্ন মনে তৈরি হয়ে গেছে। এই 17 বছর যাবৎ সারা বাংলাদেশের বিএনপির সমর্থক নেতাকর্মীরা যে কষ্ট পাস করেছেন, যে অবন্য নির্যাতন স্বীকার করেছেন, তাদেরই মুখের কথা, বিএনপির নেতাকর্মীদের মুখের কথা। এখনও মিডিয়াতে তারা বিভিন্ন সময় কথাগুলো বলেন। এই ভুলটা কার ভুলে বা কাদের দোষে? এটা কি আওয়ামী লীগের ভুল ছিল? জামাতের ভুল ছিল? বিএনপির কোনো ভুল ছিল না? সে ভুল থেকে কি তাদের শিক্ষা নেওয়া উচিত না? ভুলগুলো কি আওয়ামী লীগ করেছে, জামাত করেছে, বিএনপি করেনি? এত বড় দল হয়ে বিএনপির বিভিন্ন সময়ের সিদ্ধান্তগুলোর মধ্যে কোনো ভুল ছিল না? সাধারণ সমর্থকরা মনে করেন যে তারা কাদের আদর্শ দেখে বিএনপি সমর্থন করেন? তারা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেখে বিএনপি সমর্থন করেন? বর্তমান বিএনপির যে সিনিয়র নেতাকর্মী যারা আছেন, যারা বিভিন্ন সময় দলের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের আদর্শ দেখে বিএনপি সমর্থন করেন? প্রশ্নটা আসার কারণ হচ্ছে একটা, যে ভুলের কারণে এত বড় দল এত বছর ধরে সাফার করেছে। আবার যদি সেই নেতাকর্মীগুলি সাফার করে এই বর্তমান বিভিন্ন পদে আসীন নেতাদের ভুলে, তাহলে কি হবে? 17 বছর তারা ক্ষমতা হারিয়েছে আগের ভুলে, বর্তমান যদি আবার ভুল করে তাহলে তারা তাদের সমর্থক হারাবে, অর্থাৎ বিএনপির আর কিছু থাকলো না। সেক্ষেত্রে বিএনপির আসলে কি করা উচিত? বর্তমানে যারা বিএনপির নীতি নির্ধারকরা আছেন, বিশেষ করে মানুষ এখন তাকিয়েছে বেগম খালেদার দিকে। বিএনপির এখন বর্তমানে শুধু একটাই সম্পদ, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি যদি কোনো পদক্ষেপ নেন, মানুষ আবার তাকে সমর্থন জানাবে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বর্তমানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শগুলিকে বাস্তবায়ন করার জন্য তিনিই আজ পর্যন্ত সংগ্রাম করে গেছেন, যথেষ্ট নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম খেটেছেন, এখনো পর্যন্ত তিনি আপোষহীন। বিএনপির সমর্থকদের এই মনের কথাটা আমি দর্শকবৃন্দ আপনাদের জন্য তুলে ধরলাম। বিএনপির সমর্থকদের এই মনের কথাকে আপনারা কি সমর্থন করেন? যদি সমর্থন করেন তাহলে আপনাদের মতামত জানাবেন। পাশাপাশি আরেকটা কথা, সেটা হলো, বিএনপি যদি বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন হয়, যখনই হোক, ডিসেম্বরের মধ্যে হোক বা ডিসেম্বরের পরে হোক, সুষ্ঠু ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে, সেটা অনেকেরই ক্যালকুলেশন। সুষ্ঠু ভোটে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে বাংলাদেশে যদি 100 বার সুষ্ঠু ভোটে 100 বার বিএনপি ক্ষমতায় আসতে পারে, এতে তাদের কোনো সমস্যা নেই, বা সমস্যা আছে বলে বিএনপি সাধারণ সমর্থকরাও মনে করে না। তাহলে বিএনপির যারা নীতি নির্ধারক যারা আছেন, তারা এই বিষয়টাকে সামনে রেখে বাংলাদেশের সকল সংস্কারের প্রক্রিয়াটা
সেখানে বাধাগ্রস্ত যাতে না হয়, যাতে আবার ত্বরান্বিত হয়, সে বিষয়কে তাদের সর্বস্তরে সহায়তা করা উচিত নয়? প্রিয় দর্শক, আপনারা এটা জবাব দিন। আজকে আর কথা বাড়াবো না, এই দুটি কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সাথে সাথে আমরা যারা মিডিয়া লাইনে কাজ করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা আসলে কারো বিপক্ষে গিয়ে বা ইচ্ছের বহির্ভূত বা কারো ক্ষতি করার জন্য আমাদের কোনো প্রয়াস নেই। আমরা চাই রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কার হয়ে যাক, দলগুলো সংস্কার হয়ে সৎ, যোগ্য, মেধাবী এবং পরিশ্রমী রাজনৈতিক তৈরি হোক, যাদের মেধায়, যাদের সৎ এবং দক্ষতায় দেশ এবং জাতির উত্তরোত্তর কল্যাণ সাধিত হয়। আমরা সেই পিছনের বাংলাদেশকে আর দেখতে চাই না। বাংলাদেশে এখন যারা যুব সমাজ, যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, যারা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ, তারা যেন পিছনের সেই কুলুষিত বাংলাদেশ আর তাদের দেখতে না হয়, সেজন্যই আমাদের এই প্রচেষ্টা, প্রয়াস। ধন্যবাদ সবাইকে।